হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রিজ খুলে যা সামনে পেয়েছি তাই বের করেছি। এখানে আছে কয়েক টুকরো রুই মাছ আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন রুই মাছের মধ্যে এক টুকরো লেবুর রস, লবণ, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। হাতটা ধুয়ে তারপর চুলায় তাওয়ায় বসিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে তাওয়াতে না লেগে যায়। আর এরকম করে চারিদিকে ছিটিয়ে দিচ্ছি, কারণ তাওয়াটা খুব একটা আমার ইউজ হয় না, কারণ গ্যাসের চুলায় গ্যাসই থাকে না। আর যখন থাকে তখন গ্যাসের চুলায় রান্না করার চেষ্টা করি। আর এমনিতে আমি ইনভার্টার চুলায় বেশি রান্না করি, কারণ গ্যাস খুব একটা থাকে না। যখন আসে তখন আবার অনেক রাত করে আসে। মাছটা ভাজা হতে হতে আমি আরেকটা মশলা রেডি করছি। একটা মিক্স বোল নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, লবণ সব কিছু নিয়ে, আর ওই যে মাছ ভাজার একটু মশলা ছিল ওইটার ভিতরে একটু পানি দিয়ে মশলার উপকরণগুলোর ভিতর দিয়ে এগুলো ম্যারিনেট করে নিচ্ছি। সরি, এখানে আমি আদা বাটাও দিয়েছিলাম। মশলা উপকরণটা আমার রেডি। আপনার ভাইকে বাজারে পাঠিয়েছিলাম, কারণ ফ্রিজে কোনো শাকসবজি ছিল না। তো ও নিচে নেমে যা কিছু পেয়েছে তাই নিয়ে এসেছে। দেখুন, মূলা, কাঁচামরিচ আর টমেটো, ধনিয়া পাতা নিয়ে এসেছে। তো এখন আমি এরকম লাল লাল মরিচগুলো আলাদা করে নিচ্ছি। এগুলা ভর্তা করতে লাগে অথবা ডাল যে কোনো কিছু তৈরি করতে এসব শুকনো মরিচ লাগে। চুলার পাশে আমি রেখে দিব যাতে শুকিয়ে থাকে। আর ধনিয়া পাতাও আমার যতটুকু লাগবে ততটুকু নিচ্ছি, আর বাকিটুকু আমি আবার ফলি করে রেখে দিচ্ছি। ফলি করে রেখে দিলে আবার সুন্দর থাকে। আর এই যে রান্নার জন্য যতটুকু লাগবে মূলা ততটুকুই নিচ্ছি। টমেটো আন্দাজ মতো নিয়ে নিলাম, আমি দুটো নিয়েছি। আর মূলা নিয়েছি 6-7টার মতো। মূলাগুলি সাইজে ছোট ছোট। এর মধ্যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। মাছগুলো এখন তুলে নিচ্ছি। আর অপর পাশে আমি ভাত বসিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি। আর তাওয়াতে যতটুকু তেল আছে অতটুকু দিয়ে তার সাথে আরও একটু দিয়ে দিলাম। একটি শুকনো পাত্র বসিয়ে দিয়ে এখন তেলটা একটু গরম হতে হতে আমি মশলাগুলো দিয়েছি। আর একটুখানি পানি দিয়ে বাটিটাও ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হোক, আর আমি এই পাশ দিয়ে মূলাটা কেটে নিচ্ছি। এরকম করে আমি কেটে নিলাম মূলাগুলি। চাইলে মূলাগুলি সিদ্ধ করে নিতে পারেন। আমি অবশ্য সিদ্ধ করিনি, কারণ আমি মনে করি তরকারি সিদ্ধ করে নিলে, মানে সবজিটা সিদ্ধ করে নিলে যে গুণাগুণটা আছে তা নষ্ট হয়ে যায়, তাই আমি সিদ্ধ করি না।
এবার টমেটো কাঁচামরিচগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। ভিডিও চলাকালীন সময়ে বা আমার ভয়েস রেকর্ডের সময় যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুলগুলো সংশোধন করে দিলে খুশি হব। আর ভালো লাগলে একটি লাইক দিবেন, ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। এর মধ্যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তারপর এই যে টমেটো কাঁচামরিচগুলো কেটে নিলাম, এগুলো দিয়ে দিলাম। মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম। এবার এই মশলাগুলোর ভিতরে মূলোগুলো ঢেলে দিলাম, ধনিয়া পাতাও এবার সুন্দর করে কেটে নিচ্ছি। যেহেতু বাজার থেকে এনেছে এগুলো আরও ভালো করে ধুইতে হবে। ছাদের থেকে নিয়ে আসলেও আমি ধুই, কারণ ধনিয়া পাতা বা যে কোনো তরকারির ভিতরে হোক, যে কোনো কিছুতে হোক, কৃমির আশঙ্কাটা থাকে। তারপর বাজার থেকে আনলে তো কোথায় থেকে ওরা নিয়ে আসে বা কোন জমিতে আসে সেটা তো আর আমরা দেখতে পাই না, তো ভালো করে ধুয়ে নিতেই হয়। কয়েকবার ধুয়ে নেওয়ার পর আমি সুন্দর করে এগুলো কুচি করে নিচ্ছি। বটি থেকে আমার কাছে ছুরি দিয়ে কাটতে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ অনেক দিন ধরে চাকুর ব্যবহার করতে করতে চাকুর প্রতি একটা ভালো একটা নেশা হয়ে গেছে আর কি। বটিতেও করি কিন্তু খুব একটা করা হয় না। মূলাগুলি এর ভিতরে আমার কষানো হয়ে গেছে, তো একটু নাড়াচাড়া করে নিলাম, কয়েক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন কতটা পানি বের হয়েছে। মূলাতে যথেষ্ট পরিমাণে পানি থাকে। মূলার তরকারি অবশ্য অনেকে খায় না, কিন্তু শীতকালীন সময়ে মূলাটা মজাই লাগে। তাছাড়া মূলা হলেন শীতকালীন সবজি, সবসময় থাকে অবশ্য। এখন বাংলাদেশে মৌসুম তো এখন আর আগের মতো নেই যে শীতকালীন সবজি শীতকালেই পাওয়া যাবে এরকমটা নয়, এখন সারা বছরে সব কিছুই পাওয়া যায়, কারণ হিমাগারে রেখে দেওয়া হয়। এর ভিতরে আমার মাছটা আমি দিয়ে দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছিলেন। মাছটা দিয়ে আর একটু পানিও দিয়ে দিয়েছিলাম। তারপর একটু বলক উঠে আসতে আসতে আমি ধনিয়া পাতাও ছড়িয়ে ছিটিয়ে দিলাম। যেহেতু চুলার আগুনটা কম, তাই আমার আগুনটা লো হিটে আছে। ঢেকে দিলাম আরও কয়েক মিনিটের জন্য। দেখুন বলকটা উঠে এসেছে আর কালারটা কেমন বের হয়েছে। ধনিয়া পাতাও ছিল, দেশি ধনিয়া পাতা, অনেক সুন্দর গ্রান বের হয়েছে। আমার কাছে ধনিয়া গ্রানটা কিন্তু আবার ভালো লাগে। লবণটা একটু কম হয়েছিল, আমি আরেকটু লবণ ছিটিয়ে দিয়েছি। অনেকে আবার মূলা, শালগম এগুলি খাইতে চায় না, কিন্তু আমি মনে করি শীতকালীন হোক গ্রীষ্মকালীন হোক সকল শাকসবজি খাওয়া উচিত, কারণ সবজি যারা খায় না তাদের রোগবালাইটা একটু বেশি ধরা পড়ে। সবজি খেলে রোগবালাইটা কম থাকে, কারণ এটা মহা ওষুধ আমি মনে করি। এর মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর একটু এখন বেড়ে দেখাচ্ছে, দেখুন কতটা সুন্দর এসেছে। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। মূলাতে অবশ্য বাজে একটা গ্রান বের হয়, কিন্তু এই মূলাতে গ্রানটা বের হয়নি। মূলার কী নাম কমেন্ট করে জানাবেন। দেখুন কালার কতটা সুন্দর এসেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।